No, you're just moving. But it's fun. নমস্কার বন্ধুরা, হেলদি লিভিং উইথ কৃষ্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ওয়েদার ভালো, আমি তাই হাঁটতে চলে এসেছি। হাঁটার ফিজিক্যাল হেলথ বেনিফিটসের কথা আমরা সবাই জানি, আর এর ইম্পর্টেন্স কতটা আমাদের জীবনে। হাঁটার অতটাই মেন্টাল হেলথ বেনিফিটস আছে যতটা ফিজিক্যাল হেলথ বেনিফিটস আছে। তাহলে চলুন আজকে হাঁটার মেন্টাল হেলথ বেনিফিটসগুলো নিয়ে আমরা আলোচনা করি হাঁটতে হাঁটতে। তাহলে শুরু করা যাক। হাঁটা বা ওয়াকিং আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল উভয় দিকেরই সমান উপকারিতা প্রদান করে। সারাদিন ক্লান্তির পরে যদি আমরা একটু রিল্যাক্সিং মুডে হাঁটতে যাই, এটি আমাদের মেন্টাল হেলথের কিছুটা আপলিফট করতে সাহায্য করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যে হাঁটার মাধ্যমে যখন আমরা আমাদের পেশিগুলিকে বা মাসেলকে অ্যাক্টিভ করতে সাহায্য করি, তখন এটি আমাদের শরীরে একটা পজিটিভিটি ফ্যাক্টরকে উৎসাহিত করে, যার ফলে আমাদের মানসিকভাবে ভালো অনুভব হয়। এছাড়াও স্বল্প এবং দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রেই হাঁটার মাধ্যমে মানসিক স্বাস্থ্য উন্নত করা যেতে পারে। প্রকৃতপক্ষে নিয়মিত হাঁটা দুশ্চিন্তা বা অ্যাংজাইটি, ক্রনিক মেন্টাল হেলথ এবং বিষণ্ণতা বা ডিপ্রেশনের মতো দীর্ঘস্থায়ী মানসিক স্বাস্থ্যের রিলেটেড সিমটমস বা সম্পর্কিত লক্ষণগুলি থেকে ক্রমশ কমতে সাহায্য করে। বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে নিয়মিত সাধারণভাবে হাঁটা আসলে আমাদের শরীরের কিছু উপকারী হরমোনকে একইভাবে উন্নত করতে পারে যেভাবে অ্যান্টি ডিপ্রেসেন্টের মতো ওষুধগুলি করতে পারে। এর কারণ আমাদের মস্তিষ্ক বা ব্রেনের রাসায়নিক পদার্থ যা আমাদের মেজাজ বা মুডকে প্রভাবিত করে, যেমন সেরোটোনিন, স্ট্রেস হরমোন এবং এন্ডোরফিন, এর সার্বিক পরিবর্তন হয় হাঁটার মাধ্যমে। এমনকি হাঁটার একটি একক বা সিঙ্গুলার সেশনে কার্ডিওভাস্কুলার বা হার্টের হেলদিয়ার রাসায়নিক পদার্থগুলি বা কেমিক্যালসগুলিকে বাড়াতে সাহায্য করে এবং স্ট্রেস হরমোনকে কমাতে পারে, যার ফলে আমাদের একটা নেগেটিভিটি চিন্তাভাবনা কমতে সাহায্য করতে পারে। কিন্তু এটাও সত্যি বা আমরা জানি যে আমাদের ব্যস্ত জীবন এবং প্রায়শই পারিবারিক ও প্রফেশনাল কমিটমেন্টের জন্য সবসময় আমরা আমাদের ডেইলি স্কেডিউলে হাঁটাকে ইনক্লুড করতে পারি না। কিন্তু খুশির কথা হলো যে এটাতে অত চিন্তা করার কোনো কারণ নেই।
এটি আমাদের ভাবার চেয়ে অনেক ইজি এবং সিম্পল। তাই হাঁটাকে একটি নির্ধারিত স্ট্রিক্ট এক্সারসাইজ রুটিনের মধ্যে মনে না করে এটাকে আমরা ছোট ছোট স্লটে ভাগ করে নিলেও এটি এতটাই কার্যকর হতে পারে যতটা একবারে করলে হয়। আরও ভালো খবর হলো, প্রতিদিন ব্যায়ামের জন্য 1 ঘন্টা সময় নির্ধারণের বিষয়ে চিন্তা করার পরিবর্তে দিন এবং সপ্তাহ জুড়ে ছোট ছোট ভাগে এটাকে অন্তর্ভুক্তও করা যেতে পারে। আমরা তো জানি যে স্বাস্থ্যকর অভ্যাস বা হেলদি হ্যাবিটস গড়ে তুলতে অনেকটাই প্রচেষ্টা লাগে, আর আনহেলদি হ্যাবিটসগুলিকে বা অস্বাস্থ্যকর অভ্যাসগুলিকে ভাঙতেও ততটাই প্রচেষ্টা লাগে। বন্ধুরা, শিশুরা তাদের জীবনের প্রায় অনেক কিছু প্রাপ্তবয়স্কদের কাছ থেকে শেখে। তাই আমরা যদি হাঁটা বা ব্যায়ামকে আমাদের রুটিনের একটি অংশ করতে পারি, তাহলে শিশুরাও আমাদের অনুসরণ করার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এটি নিয়মিত এবং কনসিস্টেন্ট হতে হবে, এবং নিয়মিত এবং কনসিস্টেন্ট স্পোর্টস বা হাঁটার মাধ্যমে শিশুদের শরীর এবং মস্তিষ্ক বা কগনিটিভ ব্রেন ফাংশনের, যেমন স্মৃতিশক্তি, মনোযোগ এবং সামগ্রিক ব্রেনের কার্যকারিতা উন্নত হতে পারে। এছাড়াও শিশুদের নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে ঘুমের গুণমান উন্নত হতে পারে এবং ঘুমের ধারণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। হাঁটা, বিশেষ করে প্রাকৃতিক পরিবেশে, শিশুদের এবং বড়দেরও ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, চিন্তাভাবনা বাড়াতে পারে। এছাড়াও হাঁটা সেলফ এস্টিম বা আত্মসম্মানকে বুস্ট করে। বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম ফিজিক্যাল বেনিফিটের সঙ্গে সঙ্গে হাঁটার কতটা গুরুত্বপূর্ণ মেন্টাল বেনিফিটও আছে। তাহলে যদি আমরা হাঁটাকে অল্প করে বা বেশি করে আমাদের দৈনন্দিন স্কেডিউলে ইনক্লুড করতে পারি, আমরা ডেফিনেটলি ধীরে ধীরে এর বেনিফিটগুলো উপলব্ধি করতে পারি। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে শীঘ্রই পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।